স্মরণ করি পরমেশ যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরুণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে। এইভাবে বলে আর কোনো প্রয়োজন নাই। আমার বিপক্ষ কবির সভায় এসে যেভাবে আমাকে ধরেছে কষে, আপনারাও রয়েছেন বসে, এর জবাবে কি বলে সরকার মশাই? দিতে হবে সেই জবাব, জবাবে যাতে না থাকে অভাব। তাই আমি আবার হলাম সেই হরিচরণ গোসাই। অসীম সরকার ছিলাম আমি, নাম ধরলাম হরিচরণ গোস্বামী। কালীচরণ চাষার প্রশ্ন দিতে সমাধান। প্রথমবারে এসে যে প্রশ্নগুলো করে আমি তার সমাধান দিলাম সবস্থান। কবিদের আছে স্বভাব, যতই ভালো হোক জবাব খুব সুন্দর আছে, তার মধ্যে ধরতেই হবে অভাব, তাই না হলে হয় না কবিগান। এই জন্যে মনে করি ভাবনা, ওর জন্য আমি কোনো ব্যথা পাব না। বিরুদ্ধ আলোচনা যা করেছে কালীচরণ, ও আমার বিরুদ্ধ নেমেছে করতে ওই কাব্যযুদ্ধ। এখন ম্যাও ম্যাও করলে তো আর যুদ্ধ হয় না কদাচন। একটু বেশি আছে মনে করছো, তাহলে একটু কমিয়ে দিতে পারো স্লাইড। ঠিক আছে, খুব বেশি যেন না কমে। তবে সাউন্ড সিস্টেম খুবই ভালো। আমি দৃঢ় কণ্ঠে বললাম এই সভাতল, এত সুন্দর সাউন্ড খুব কমই পাওয়া যায়। অনেক টাকা খরচা করে মালিক কিন্তু এই মেশিনপত্র এনেছেন আপনাদের আনন্দ দেবার তরে। তাদের জন্য একটু মঙ্গল কামনা জানিয়ে একটু উলুধ্বনি হরিধ্বনি করুন সবাই। হরি বল, হরি বল, হরি বল। খুব সুন্দর সাউন্ড বটে, বললাম আমি সভা তটে। এইবার এই কথা কেটে আমি এই কাব্যের হাটে বিপক্ষের জবাব দিয়ে যাই। ও বলেছে সভা পরে দীক্ষা বীজে প্রেম ফল ফলতে পারে, কিন্তু সত্যব্রত চাষা তো করে নাই দীক্ষা গ্রহণ। যার নাম হনুমান দিয়ে গেছে তার প্রমাণ পবননন্দন, সেও তো নেয় নাই দীক্ষে, নেয় নাই কারো কাছে শিক্ষে। তাহলে বক্ষ চিরে কি করে দেখায় রাম রাজীব লোচন? আমি বলেছিলাম তার ধারে গিয়ে সদ্গুরুর গোচরে যাতে বিন্দু রক্ষা করতে পারে, লও তার প্রশিক্ষণ। সৎভাবে জীবন যাপন করো, ধরো আমার কথা ধরো। ও তাতে অজামিলের গল্প বলেছে সবার সদর। বলে তোমার কথাই বারে মুশকিল, যার নাম ছিল দস্যু অজামিল। অপকর্ম করিত সাধন, সে কি করে বৈকুণ্ঠে গেল, তাই আমার কাছে খুলে বলো। তাহলে সে তো কোনোদিন বিন্দু রক্ষা করে নাই কখন। বেড়াতো মানুষ খুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে কত মানুষের বুকের ভিতরে। যেসব কর্ম করে একমাত্র ইতরে, সেই কর্ম করে। এই পিছনে কারা চিৎকার শোনা যায়? কর্তৃপক্ষ কথা লবেন, পিছনটা অন্ধকার, একটু লক্ষ্য দেবেন। ওইদিকে বাচ্চা কাচ্চা করতেছে ঘোরাফেরা, ওর মধ্যে আবার ঢুকে না যায় যেন অন্যরা। অনেক জায়গায় অনেক ঘটনা হয়, এই জন্যে চরণ ধরে করি মানা, কেউ যেন পিছনে আনাগোনা করে না, ওই জায়গাটা বেশি ভালো নয়।
এই কারা রে, এই বাচ্চারা, এই দেখ তো কারা, সব কয়টা ধরে নিয়ে যা, বন্দুক নিয়ে যা। এইবার পালাবে নি। এইবার ধরে নিয়ে সব কয়টা ধরে নিয়ে। আমার কথা শোনার পরে দেখেন দৌড়ুয়ে সারে কায়দা কত। অজামিলের কথা দিয়ে গেছে বক্তৃতা। এবার শোনেন অজামিল বৈকুণ্ঠে গেল কি কারণ। এসব শোনার দরকার আছে। ও যেভাবে ধাক্কা মেরে গেছে, না শুনে ঘরে ফিরে যাবেন না কোনোজন। অজামিল যে দস্যু ছিল ঠিকই সে বলে গেল। অন্যায় কর্ম সে করিত সাধন, এ কথা সত্যি সত্যি সে করত দস্যুবৃত্তি। একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধে অপরাধী হইল যখন, নারদ মুনির কাছে যায়। মুনি তখন ডেকে কয়, শোনো বিশ্বামিত্র, আমার বচন, এই অপরাধ থেকে তুমি মুক্তি পেতে পারো। ধরো আমার কথা ধরো, যদি কোনো কর্মচণ্ডালের ঘরে অন্ন করতে পারো গ্রহণ। এইবার বুঝতে হবে কর্মচণ্ডাল কাকে বলে। জন্ম নিয়েছে ব্রাহ্মণের কুলে, কিন্তু সে চণ্ডালের কর্ম করে সর্বদাই। বুঝতে পারছেন কি বলছি? অজামিল ব্রাহ্মণ তো নয়। কর্মচণ্ডাল বলে কারে? আগে বললাম ব্যাখ্যা করে, যে জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে কিন্তু কর্মসূত্রে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। বিশ্বামিত্র বলে নাকি এরকম মানুষ জগতে আছে নাকি? বলে আছে না, তাই কি? কে? বলে অজামিল নামে যার পরিচয়। তুমি কথা লবে, তার গৃহে গিয়ে তাদের পাক করা অন্ন ভক্তিভাবে তুমি সেবা করবে, তাহলে তোমার বৈষ্ণব এই অপরাধ কেটে যাবে। আমি সবাই বলি, অত্র যার নাম বিশ্বামিত্র অজামিলের গৃহে গিয়ে দিল দর্শন। অজামিল তো ডাকাতি করতে গিয়েছিল, তার গৃহিণী ঘরে ছিল। তার গৃহিণীর কাছে গিয়ে করে আত্মনিবেদন, মা কে? আমি ঋষি বিশ্বামিত্র এসেছি তব ক্ষেত্র। মাগো, আমার ক্ষুধার জ্বালায় বাঁচে না জীবন, তুমি আমার কথা লবে, আমাকে কিছু সেবার ব্যবস্থা করে দেবে, অন্ন করিয়া রন্ধন। তুমি আমার কথা লও, নিজের হাতে রান্না করে আমাকে দুটো সেবা দাও। অজামিলের গৃহিণী বুদ্ধিমতী নারী একজন। সে মনে চিন্তা করে, পাড়ার কোনো লোক আসে না আমাদের বাড়ি কিংবা ঘরে, আমার স্বামী ডাকাতি করে। যে বৃত্তি নিয়ে গড়া তার জীবন, মানুষ ঘৃণা ভরে তাকায় আমাদের দিকে নজরে। বিশ্বামিত্র মুনি এসে আমার ঘরে করে নিবেদন, মাগো তুমি কথা লও, তুমি রান্না করে দুটো অন্ন ব্যঞ্জন দাও, নিশ্চয়ই এর পিছনে আছে কোনো কারণ। অমাঠারণ কথা কয়ে না, ডান দিকে বসে আছো দুইজন, ডান দিকে বসে দুইজন বাক্যালাপ করো, কি কারণ? চুপ করো। আমার মনে আছে, ভাবো এর মূল রহস্যটা কি, আমি তাই জানব। অজামিলের স্ত্রী করে নিবেদন, ডেকে বলে, করজোড়ে বিশ্বামিত্র মুনির ধারে। মুনি ঠাকুর, কি? আমাদের ঘৃণা করে সর্বজন, আমরা কর্মচণ্ডাল বটে, জন্ম নিয়েছি ভবের হাটে, আর তুমি এসে করো পুটে, বলো করো সেবার আয়োজন। বলো দেখি এর মধ্যে কি কারণ? এর কারণ না বললে আমি অন্ন করব না রন্ধন। মুনি তখন ডেকে কয়, মা এসেছি কেন তোমার দরজায়? বৈষ্ণব অপরাধ লেগেছে আমার গায়ে। তাই নারদ মুনি ডেকে বলে, কর্মচণ্ডালের ঘরে ভক্তি ভরে তুমি
তাদের পাক করা অন্ন খেলে তুমি এই অপরাধ থেকে অপরাধ তোমার হইবে মোচন। বাহ! অজামিলের বউ ভাবে আজকে আমার স্বামীর মুক্তির পথ খুঁজতে হবে। দু চোখের জল ছেড়ে দিয়ে কয়, মুনি ঠাকুর, আমার অন্তরে আছে, ভাবো আমি রান্না করে তোমাকে সেবা দেব, কিন্তু আমার চিন্তাটাও করো দূর। তুমি জানো, আমি জানি, আমার যে অজামিল স্বামী দস্যুবৃত্তি করে সর্বক্ষণ, কথা লবে আমার স্বামীর মুক্তির একটা বিধান দেবে, তাই না হলে অনন্ত নরকে সে করিবে গমন। বিশ্বামিত্র মুনি কয়, এখন বৈষ্ণব অপরাধ আমার গায়, এখন আমি কোনো বাক্য করব না উচ্চারণ। তুমি যখন রান্না করে সেবা দেবে, আমার বৈষ্ণব অপরাধ বিনাশ হবে। কথা দিলাম তোমার স্বামীর মুক্তির বিধান আমি দেব। তখন যখন এই কথা দিল, তখন রন্ধনশালায় গেল, করিয়া রন্ধন অত্যন্ত যত্ন করে সেবা দিল বিশ্বামিত্র মুনিরে। মুনিও সেবা করে উদরপুরে বসেছে নিয়ে আসন। এইবার দস্যুর গৃহিণী ডেকে কয়, মুনি ঠাকুর, এইবার তো তোমার পাপ নাই তোমার গায়ে, এইবার বলো আমার স্বামীর মুক্তির উপায়। বলে, মা আমার কথা শোন, ভগবানের একটা বিধান আছে, কি? যদি কেউ ইচ্ছায় অনিচ্ছায় ভয়ে মৃত্যুর পূর্বে ভগবানের যে নামগুলো আছে তার একটা নাম করে উচ্চারণ, রাম হোক, কৃষ্ণ হোক, নারায়ণ হোক, তাহলে সে বৈকুণ্ঠে করে গমন। তাই এইবার তোর স্বামী যখন বাড়ি আসবে, মা তাকে খুব ভালোবাসতে হবে, এমনভাবে সেবা দেবে আর করজোড়ে করবে নিবেদন। শুনছ কি? তুমি যখন যা চাও আমার কাছে পাও, তোমার কাছে তো আমি কিছু করি না কিঞ্চন, তুমি আমার কথা লবে, আমাকে একটা পুত্র সন্তান দেবে, তাহলে ধন্য হয় আমার জীবন। বিশ্বামিত্র মুনি কয়, আমি আশীর্বাদ দিলাম তোমার পুত্র হবে সুনিশ্চয়, কিন্তু তার নামটা রাখবা নারায়ণ। হ্যাঁ, কায়দা আছে, এমনি এমনি একেবারে অত গুড় আছেন না। ঠিক যা শিখিয়ে দিল অজামিলের স্ত্রী তাই করেছিল। যদ্বারাই পুত্র সন্তান করল জন্মগ্রহণ, বসে শোনেন জ্ঞানী লোকে নারায়ণ নাম রাখে, আর ছেলেটাকে খুব ভালোবাসত সর্বক্ষণ। নারায়ণ, নারায়ণ বাবা, নারায়ণ আমার একটু জল প্রয়োজন, নারায়ণ। ছোট ছেলে সবসময় নেয় কোলে, তার উপর একটু আদর করে সর্বজন, ঠিক না? একটা তুলতুলি মাখনের দলা, ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদ রে। অনেক সময় কুটু সোনায় চুমুও খায়, কত ভালো টুনু টুনু করে না, হাসিয়ে পড়ে ও রস পাইছে। এইবার দাঁড়িয়ে বলি সভা পাশে, অজামিল নারায়ণকে খুব ভালোবাসে। ওই যে ভগবানের সংবিধানে আছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা করে বরং য প্রয়তি শতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভাব ত্যাজেত্যন্তে কলে বরং। যখন অজামিল সে দেখে মুশকিল, চারিদিকে অন্ধকার ঘনায়, বসে শোনেনি জ্ঞানী দল, যমদূত তাকে যখন নিতে এলো, পেয়েছিল ভয়।
ওই ভয় পাবার পরে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে, ওই নারায়ণ বলার সঙ্গে সঙ্গে ঘটেছিল তার মরণ। এটা ভগবানের সংবিধান বটে। জগতে এই সংবিধান কে কাটে? মৃত্যুর পূর্বে তার নাম করা উচ্চারণ এ সবার দ্বারা হয় না। হয় নাকি? সবাই পারে? এত সোজা? যে পারে সে পারে, সে গিয়েছে পারে, সবাই কি তা পারে? ওই যে মুনির আশীর্বাদ ছিল বিধায় নির্দ্বিধায় অজামিল নারায়ণ নাম উচ্চারণ কইল। সেই নারায়ণ বলার সাথে আমি বলি সভাতে অজামিল বৈকুণ্ঠে গেল, প্রেমানন্দে মদন ভরে হরি হরি বলো, হরি বল। দাঁড়িয়ে বলে সবার ঠাই তোমার কাছে জবাব চাই। সত্যব্রত চাষা সে তো একবার হরি বলে মুক্তি পেয়ে যায়, সে নাকি দীক্ষা নেয় নাই। চাষার জীবনী পড়িস? হ্যাঁ, তার দীক্ষা তত্ত্ব অতি সুপ্ত। তার গুরুদেবের নাম পাঞ্চি গুপ্ত, জানো তুমি? পাঞ্চি গুপ্তর কাছে করেছিল দীক্ষা গ্রহণ। বসে শোনের জ্ঞানী দলে সে তাকে দিয়েছিল বলে, নিষ্কাম কর্ম করিলে সাধন, অন্তরে করো ধারণা, সব সময় তার হরিনাম করতে হয় না, কর্মযোগ বলে শ্রীকৃষ্ণ গীতার মধ্যে করেছে বর্ণন। নিষ্কাম ভাবে কর্ম করতে বলেছে। অর্জুন বলেছিল তাই, হে প্রাণকানাই আমি এই যুদ্ধ করব না এখন। এই যুদ্ধ করলে পরে অসংখ্য আত্মীয় স্বজন যাবে মরে, তার বিনিময়ে মিলবে রাজ্য সিংহাসন। ওই রক্তমাখা সিংহাসন বটে, আমি বলি করপুটে তোমার নিকটে। ওই সিংহাসনে বসিতে চাহে না আমাদের মন। কৃষ্ণ তখন ডেকে কয়, শোনো শোনো গো পাণ্ডুর তনয়, যুদ্ধক্ষেত্রে তুমি দিয়েছে দর্শন, আমি হয়েছি তোমার রথের সারথি, যিনি কৃষ্ণ জগৎপতি। এই যুদ্ধ শুধু যুদ্ধ নয়, ধর্ম আর অধর্মের সাথে রণ। অন্তরে দেখো ভেবে, এই যুদ্ধের দ্বারাই ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আর অধর্মের ধ্বংস হবে বিলক্ষণ। কলৈব্যমাশ্মগাম পার্থ নৈতাত্তযুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ নতে বাহং যাতুনাশং নতম নিমে জনাধীপ নচৈব ন ভবিষ্যম সর্ববয়মৎ পরম অশ্বচ্ছন্ন শোচষ্টং প্রজ্ঞাবদংশ ভাষসে গতাশুনু গতাশুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। অর্জুন শোনো আমার কথা, ধনুক ধরো, যুদ্ধ করো, ধর্মরাজ্য প্রতিষ্ঠার তরে নিষ্কাম কর্ম করো সম্পাদন। নমাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতিমাং যোভিজানাতি কর্মভিনসনবদ্ধকে। এই যে নিষ্কাম কর্ম শিক্ষা দিয়েছিল গুরু শিষ্যের সাক্ষাতে, অন্তরে করো ধারণা, তোমার বারবার হরিনাম করতে হবে না, নিষ্কাম কর্ম করিয়া সাধন। একবার মৃত্যুর পূর্বে যদি হরি বলে ঝরে তোমার যুগল নয়ন, অন্তরে দেখো ভেবে ব্রহ্মরন্ধ্র ফাঁক হয়ে তুমি শ্রীহরির পদ প্রান্তে পৌঁছাবে। এটা গুরু বাক্য রক্ষা করে নিষ্কাম কর্ম করেছিল সাধন, এমনি এমনি না, ফসা ফস কইয়া যায়। আরে আমার কপাল রে। আমার কাছে বলুন দেখি, গুরু ছাড়া গোবিন্দ মেলে নাকি? হ্যাঁ, হনুমানের তত্ত্ব কথা বললে তুমি সবার হেতা। কিছু কিছু মানুষ আছে, মহামানব আছে, অতি মানব আছে, জন্মসিদ্ধ মানব আছে, তাদের দীক্ষার প্রয়োজন হয় না। তাদের কি বলে? জন্মসিদ্ধ মহাপুরুষ। হে জ্ঞানবন্ত, একটু পড়ে দেখেন তো হনুমানের জন্ম বৃত্তান্ত। হনুমানের বাবার নাম কি? বানর কেশরী। মায়ের নাম কি? অঞ্জনা।
সবাই দিত গঞ্জনা, কারণ ওই বাড়িতে পবনদেব আসে আর যায়। খুলে বলি সেই সূত্র, এই জন্য হনুমানকে সবাই বলে পবন পুত্র। অঞ্জনার সঙ্গে পবন হয়েছিল মিলন। এ মিলন সাধারণ মিলন নয়। অঞ্জনা বলেছিল, তাই আমি কি গঞ্জনা নিয়ে বাঁচবো নাকি বলো হে গোসাই? বলে না, তোমার গর্ভে এমন এক মহাপুরুষ জন্ম লাভ করবে যার দ্বারাই জগতের কল্যাণ হবে। তাই ওই সন্তান যখন করলো জন্মগ্রহণ, কি বলবো সবাতল, জন্মমাত্র এমন সন্তানই হলো, তখন প্রভাতের সূর্য দেখে ফল ভেবে বুকে ওইটাকে খাবার জন্য লম্ফ দিয়েছিল, পুড়িয়ে ঝুড়িয়ে পড়িয়ে গেল। অঞ্জনা তাই বুকে ধরে ওই সাইটাই নিয়ে করে কান্নাকাটি করতে আরম্ভিল। পবনদেব আসছে, কি হয়েছে? কি হয়েছে আবার? এই যে হয়েছে, মহাপুরুষ হয়েছে, হয়েছে দেখো। কয় আচ্ছা, এই অবস্থা, দিচ্ছি ব্যবস্থা। শোনো অঞ্জনা, আমি এখন হইব গোপন। কোথায়? পর্বতের গহ্বরে সমস্ত পঞ্চবায়ু একত্র করে করব পলায়ন। আমার কাছে বলো দেখি, বাতাস না থাকলে কেউ বাঁচে নাকি? বাঁচে? বাঁচার কায়দা আছে? যেই সব দেব দেবতা আসবে তোমার কাছে, ও অঞ্জনা পবন কোথায়? তুমি বলবা আমার জ্বালায় আমি বাঁচি না, ওই পবনের খবর আমি রাখতে যাই না, চইলা যাও। আমার একটা ছেলে হয়েছিল, হেইডে মইরা গেছে, আবার পবন কোথায়, পবন কোথায় কইতেছে, ওই খবর আমি কইবার পারুম না, সইটা যাও। তখন দেখবা বলবে, না একবার বলো না, বলো না, তুমি করো না, ছলো না, বলো না। বলবো আমার বুকে বেদনা, আমার এই সন্তান আগে বাঁচুক, আমি পাই বুকে সুখ, তারপরে দেখবো তোমাদের টুক। তখন দেখবা বাঁচাই দেবে, এমন আশীর্বাদ দেবে, একদম 3-4 যুগের অমর হয়ে থাকবে। পবনদেব গহ্বরে করল পলায়ন। এখন তোর বাঁচে না জনজীবন, ব্রহ্মার পেট ফাঁপিয়ে উঠিছে, বাতাস নাই তো। বিষ্ণু, শিব সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। সবাই তখন একত্তরে চলে গেছে অঞ্জনার ধারে। অঞ্জনা, কোথায় রাখছো পবনকে? বলে, সইটা যাও তো, আমার জ্বালায় আমি বাঁচি না, সইটা যাও, আমার একটা ছেলে হয়েছিল, সেইটা মইরা গেছে, আমার পবনদেব, পবনদেব। কয়, তোমার ছেলেরে বাঁচাই দেব। কয়, আগে বাঁচাও। যখন তার সন্তানকে জীবন দিল, নারায়ণ তখন আশীর্বাদ করলো, আমার চক্রে মৃত্যু হবে না। শিব বলল, আমার ত্রিশূলে মৃত্যু হবে না। ব্রহ্মা বলল, 4 যুগের অমর থাকিবে তোমারই নন্দন। আপনার আমার এইভাবে হয়েছে নাকি জন্মগ্রহণ? হনুমান রে দিয়ে মিল দিচ্ছে সমস্ত মানুষের। আমার কাছে বলুন দেখি, সবার সঙ্গে সবার এইভাবে মিল দেওয়া ঠিক কি? হনুমানের সঙ্গে আপনার আমার মিল হয়, রাধার সঙ্গে, ললিতার সঙ্গে, বিশাখার সঙ্গে আমাদের মিল হয়? হয়? এ কথা কারা কয়? বেবোধ মার্কা মানুষ যারা এই কথা কয় তারা। সবার সঙ্গে সবার তুলনা দেওয়া ঠিক না, তাতে মানুষ ভালো কয় না। একটা ছেলে গেছে স্কুলে, মাস্টারমশাই ডেকে বলে, এই যাদের গালে দাঁত নাই তারা কিভাবে খায়? বলে, গিলে গিলে খায়। বলে, মনে রাখবি, যারা গিলিয়ে খায় তারা ডিম পাড়ায়, আর যাদের দাঁত আছে তারা চিবিয়ে চিবিয়ে খায়, তারা বাচ্চা দেয়, প্রসব করে বাচ্চা। এইটা পরীক্ষা আসবে, বুঝলি? ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, মনে রাখিস। ঠিক আছে স্যার, লিখে নিচ্ছি। ও লিখে নিয়ে গেছে, যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, যারা গিলে খায় তারা ডিম পাড়ায়। যেতে যেতে
ওর ভিতরে কিন্তু বিজ্ঞান খেলিয়ে গেছে, বিজ্ঞানে উঠিছে মেতে। ওর বাড়ি ঠাকুরমা আছে বুড়ি, তার গালে একটাও দাঁত নাই। ও চিন্তা করতেছে, হেন মনে লয় ঠাকুরমার দাঁত নাই গিলে খায়, তাহলে ঠাকুরমা তো ডিম পাড়ায়। আজকে আমি বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। কায়দা কত! একদম বই খাতা নিয়ে বাড়ি গেছে, ডাক দিয়ে কয় ঠাকুরমার কাছে, ঠাকুরমা কথা মানো, আজকে 4টে ডিম দিয়ে মামলেট করিয়ে আনো। কয় এই বাড়ি ডিমের মামলেট তোর বাবা মানা করছে না? ডিম টিম কেনা বারণ আছে না? কয় কি নিয়ে তো খাবো না। তা কি করবি? তোমার ডিমের মামলেট খাবো। ফাজিল কোথাকার! ও ঠাকুরমা, বিজ্ঞানে ধরা পড়িছ, হা করো তো। ঠাকুরমা হা করছে, একটাও দাঁত নেই। হাত দেখলি না? একটাও দাঁত নেই। নাতি ছেলে ডেকে কয়, ও ঠাকুরমা তোমার দাঁত কোথায়? তুমি জানো না, যারা দাঁত দিয়ে চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। তোমার দাঁত আছে? কয় 15 বছর আগে বইটা গেছে। কয় এই 15 বছর ধইরা এই আগে গেছে দাঁত পইরা, তুমি গিলা গিলা খাইছো আর ডিম পাড়াইছো, কোন হাটে বিক্রি করছো? সাটুইতে যেয়ে বিক্রি করছো। কত নাও? আমারে 2টা তোমার ডিমের মামলেট দাও। কই তো জাত মারছে। এইটা তোরে কে শিখাইছে? বলে মাস্টার মশাই। চল তোর মাস্টারের বাড়ি। নাতি নিয়ে বুড়ি, হাতে একটা বাঁশের লড়ি, মাস্টারের বাড়ি গেছে তাড়াতাড়ি। মাস্টার মশাই কি দিন 4 বাঁচতাম নাকি? তাও বাঁচবার দিবা না? কি হয়েছে? শোনো তোমার ওই ছাত্রের কাছে। এই কি রে, কি করছিস তো ঠাকুরমার সঙ্গে? কই কি করছি ঠাকুরমার সঙ্গে? আপনি না কইছেন যারা গিলে গিলে খায় ডিম পাড়ায়, কইছেন না? বলে হ্যাঁ। আর যারা সিবাইয়ে খায় এরা বাচ্চা দেয়, কইছেন না? বলে কইছি। তুই বুঝিস তো? কয় আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না, আমি করুন কি? কয় আরে সর্বনাশ, বুড়ি বোঝে না মানে? কয় মাস্টার মশাই ঠাকুরমার গালে হাত দিয়ে দেখেন, তাই একটাও দাঁত নাই। প্রত্যেক দিন গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আর উনি সাটইয়ের হাটে যাইয়ে বেঁচে আসে, একটাও মামলেট আমাদের দেয় না। আমি সেই জন্য আজকে বাড়ি গেছি, ঠাকুরমারে ডাইকা কইছি, ঠাকুরমা কথা লাও, আমারে অন্তত তোমার ডিমের 2টা মামলেট দাও। হেইতেই রাগ হয়ে গেছে, আমি করুন কি? মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি ঠাকুরমার গালের মধ্যে ঢুকোস না। কালীচরণ রেখো স্মরণ, পবননন্দন হনুমান দীক্ষা নেয়নি, তাই বলে জগৎ জীবের দীক্ষা নেওয়া লাগবে না। ওই যুক্তি এই জায়গায় দিও না, ওটা ভালো কথা না। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আরো কিছু করিব বর্ণন। সত্যি আপনারা কত সুন্দর শ্রোতা বটে, বসে আছেন কাব্যের হাটে, পুনঃ পুনঃ করপুটে শ্রদ্ধা করি জ্ঞাপন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে সাগর, সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলে ছপন দে এসে সাগর পারে মাঝি তুমি আরে মাঝি চলে ছপন দে
লাল সে বাদাম টেনে দিয়া হারে যারা ওপার বাংলায় ছিলেন, এখানে যারা বসবাস করেন, এনাদের পূর্বপুরুষ তো আগে ওপার বাংলায় ছিলেন। নদীবহুল দেশ, ভারত ভাগের ফলে তাদের 14 পুরুষের ভিটে বাড়ি জমি জমা ফেলে মা বোনদের ইজ্জত রক্ষা করতে, নিজেদের জীবন বাঁচাতে তারা ভারতে এসেছে চলে। তাদের পূর্বপুরুষ অখণ্ড ভারতেরই অধিবাসী ছিল। তারা চন্দ্রলোক থেকেও আসে নাই, সূর্যলোক থেকেও আসে নাই, তারা ভারতবাসী ছিল। কিন্তু ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে। একদম পারফেক্ট ইতিহাস সবাই জানে। মুসলিম ভাইরা বলেছিল আমাদের আলাদা করে দাও। আগে ভারতবর্ষ অনেক বড় ছিল। ইরাক, ইরান, পারস্য সব নিয়েছিল ভারতবর্ষ। গান্ধারীর বাবার বাড়ি তো সুবল রাজার বাড়ি এখন আফগানিস্তান। গান্ধার নাম ছিল গান্ধার, এখন নাম হয়েছে কান্দাহার। কান্দাহার সেই সময় এই ছোট ছোট ইসলাম রাষ্ট্র ভাগ হতে 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 1947 সালে এই ভারত ভাগ হয়েছিল। কিসের ভিত্তিতে? তখন ভারতে যতগুলো প্রভিন্স ছিল, মানে রাজ্য ছিল, মুসলিম ভাইরা বলল যে রাজ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেই রাজ্যগুলো আমাদের দিয়ে দিতে হবে। একটু শুনুন, গানটা গাইছি তাই মনে পড়ে গেল। এটা ঐতিহাসিক তথ্য, এটা কোনো রাজনৈতিক কথা নয়। সেই হিসেবে পুরো বাংলাটাই চেয়েছিল পাকিস্তান, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এবং আরো কিছু দরদি মানুষ তারা বলল এখানে তো মুসলিম আছে 54% আর হিন্দু 46%, তা পুরো বাংলাটা দেওয়া যাবে না, পুরো বাংলাটাই ইসলাম রাষ্ট্র করে দেওয়া যাবে না, বাংলাটাকে ভাগ করা হবে। বাংলা দ্বিখণ্ডিত করে যেটুক দেওয়া হলো, ওই বাংলার মধ্যে যেটুকটা ইসলাম রাষ্ট্র পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নাম হলো, কিন্তু ওখানে যে হিন্দুরা পড়ে থাকলো তাদের উপর অত্যাচার আরম্ভ হলো। এটা কোনো নূতন কথা নয়। বাংলাদেশে দেখুন কি হলো, হচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, হিন্দুদের মূর্তি ভেঙে দেওয়া,
হচ্ছে তো, দেখছেন তো আপনারা নাকি? এখন তো আর লুকানোর কিছু নেই, এখন মিডিয়া খুব সক্রিয়। হিন্দুরা কারো মসজিদ ভাঙবে বা মুসলমানরা কারো মন্দির ভাঙবে বা বৌদ্ধ মূর্তি ভাঙবে, এগুলো তো ঠিক না। ওই সেখান থেকে মানুষ আতঙ্কে অনেক ঘটনা ঘটেছে, এই দেশে চলে এলো। কিন্তু সেই দেশের যে পালতোলা নৌকা, বড় বড় নদী, যদিও আপনাদের এখানে একটা নদী আছে বলে অনেকটা অভাব মিটাতে পারেন আপনারা, সেই হাল বাঁচার পরে মাঝি বসে গান গাওয়া, সেই যে পরিবেশ, কুটুম পাখির ডাক, দোয়েলের শীষ, সেই শাপলা ফোটা বিল, সেই আকাশে ওরা গাংচিল, আহা, সেই গাংশালি, ঝুটশালি, আর তো দেখতে পাই না। এই গানগুলো ওখানে বসে লিখেছিলেন পাগল বিজয় সরকার। হালিমা সাহেব হালে কোষা দিয়া মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, ওরে তোমার মাথার বাবরি চুলে, দেখে আমার গেল ভবনটা খুলে রে। গাহি শোভাটিয়াল গীতি রে, ও তুমি কারে ভালো বেশে রে, আর মাঝি চলে সেই পালতোলা নৌকাও নেই। আগে তো আর টিউবওয়েল ছিল না, মায়েরা জলের কলসি নিয়ে, খালি কলসি নিয়ে লাইন ধরে জল আনতে যেত নদীতে। নববধূ গা ঘড়ি করিয়া কক্ষে জল ভরিবার উপলক্ষে নদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সেই মাঝির গাওয়া গান শুনত। শ্রদ্ধেয় ছোট দাদু নিশিকান্ত সরকার মশাই একটা গান লিখেছিলেন, জন্মভূমির সাথে আছে নারীর টান। যারা এখানে জন্মগ্রহণ করেছেন আপনারা, নতুন প্রজন্ম, তারা বুঝবে না। কিন্তু কষ্ট হয়, এই মানুষগুলো তারা তো ভারতেরই অধিবাসী ছিল, ভারতেই এসেছে, এরা তো খেটে খাওয়া মানুষ, এরা তো বুঝতো না। এদের কাছে শুনে তো তোমরা ভারত ভাগ করনি। তাদের যখন বাংলাদেশি বলে গালি দেওয়া হয়, উদ্বাস্তু বলে অবহেলা করা হয়, বুকে যন্ত্রণা হয়, ঘটি বাঙাল বলা হয়। তারাও তো অবিভক্ত ভারতেরই নাগরিক ছিল, তারা তো অন্য কোনো দেশ থেকে আসেনি কো।
আর এই আশার পরিবেশ তো তোমরা করেছ। সাধারণ মানুষ এগুলো কিছুই বুঝতো না। পাগল বিজয় গাইলেন ভরা নদীর গণের জোয়ার, ও রে ও রে ওরে মাঝি ছাড়ে না তো কেউ, ওরে তেমনি আমার বুকের মাঝে রে ওই ওঠে দুকুল ভাঙা রে। আমার মনের ব্যথা বোঝে না আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে। সে কি আমায় ভুলবে কখনে, খেলতো পাখি সোনালি খাঁচা, কত কি বলি তো আমায় বসে স্ফটিকেরও ঘরে বাকি ঘরে তারে খেতে দিতে থরে থরে ওরে মিঠুর পাখি আমার খাইতো জন্মনে, একদিন ভাবি আমি আগে যদি জানতেন পাখি ময়, সে আমায় করিবে এমন করে দিতে না এমন। আমার কে এমন দরদি আছে,
এখন শুধুই হাহু তাস বনে করি তার তালাশ। সেই বনের পাখি সে তো বনে গেল, ধরে আমার বুকে নিয়ে দারুণ দারুণ সে গো। আমি আরেক ফিরে তারে পাবো জীবনে, সেই পাখির মায়ায় করে কত লোক পেল আমার মতো শোক, তাদের জল ভরা দু চোখ। সেই অসীম গগনের পাখি তারে আপন ভেবে কেন ডাকি? পাগল বিজয় কান্দে মুছে বিজয়ে, পাখি উড়ে যাবে সাগরে, ভাবি